চমৎকার। এইবার আসল ব্যাপারটা আমি ঠিক বুঝতে পেরে গেছি। আচ্ছা আচ্ছা স্বরূপ, আমার বউ তো তোর সম্পর্কে বৌদি হয়, তাই না? তাহলে আমি আমার বউকে শাসন করলে তোর মনে কেন ব্যথা হয়? বন্ধুরা, আমার বউ আমাকে কোনো কথা বললে যা খুশি বলে, কিন্তু তোর কথাকে কেন বেদবাক্যই করে মেনে না? আমি বেশ বুঝতে পারছি। কি বুঝতে পারছো তুমি? এই সম্পর্কের আড়ালে স্বামীকে সাইন বোর্ড করে দাঁড় করিয়ে তুমি নিজের শরীরের গোপন ওখানে বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। আজ থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক নেই, সম্পর্ক নেই। আমি তোর স্বামী রে, আমি সেই অরূপ রায়, আমি তোকে বিয়ে করেছি। কথাটা মনে রাখে, আমি অরূপ রায়। তোমার মন বৌদিকে আমি মাতৃর আসলে বসিয়ে পূজা করি, বৌদির মাতৃ সুধা নিয়ে আমি মাতৃ হারার যন্ত্রণা ভুলে থাকতে চাই। ওর কথায় তুমি খেয়েছিলে বৌদিকে নিয়ে। তুমি তাদের কথা কিছু মনে করো না। মানুষ হয় আমার কবে মরে গেছে, হয়ে গেছে আমার সমস্ত কল্পনা। তাই তো এই মিথ্যে কলঙ্কের মজা নিয়ে আমি আর বাড়িতে থাকতে চাই না। আমি এই কলঙ্কের মজা নিয়ে বাড়িতে থাকতে চাই না। তোমার দাদা যাই বলুক না কেন, কিন্তু স্বয়ং ঈশ্বর তো জানে তোমার সাথে আমার কি সম্পর্ক। তোমাকে হাত জোর করে অনুরোধ করছি ভাই, বাড়ি ছেড়ে চলে যেও না ভাই, আমাকে বাধা দিও না বৌদি, তুমি আমাকে বাধা দিও না। দাদার বলে যে সন্দেহের পিছু দাদা বেঁধেছে, সেই বিষাকে রক্ষিত হয়ে বড় গাছ হয়ে শাখা পোশাকা বিস্তার করে আমার বৌদির নামে সমাজে কলঙ্ক ছড়িয়ে দেবে। আমি যে কাল সহ্য করতে পারবো বৌদি, কিন্তু আমার মাতৃসভা বৌদির নামে কলঙ্ক যে সহ্য করতে পারবো না বৌদি। তুমি রাখো, এবারে তুমি एक तारा करता उदास बाउल नहीं तो बाउला एमन खुदे ছিল কেন एक तारा करता उदास